আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। দীর্ঘ অনেক দিন পর একটা ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো আশা করি ব্লগটা ভালোই লাগবে। অনেক দিন পর ব্লগ দেওয়ার কারণ হচ্ছে আমার এক্সাম চলছে, তাই কোনো সময় দিতে পারছি না ব্লগের পিছনে। আজকে একটা ছোট ব্লগ শেয়ার করছি। এটা ছিল এক শুক্রবারের ব্লগ। শুক্রবার ছাড়া এখন আর কোনো ব্লগই করা হয় না। তো ইকরার দাদু ইকরাকে আম খাওয়াচ্ছিল। ইকরা আগে আম খাচ্ছিল না, এখন মোটামুটি পছন্দ করে। ও যখন যেটা পছন্দ করে তখন সেটা একটু বেশি পরিমাণেই খাওয়ানো হয়। তারপরে আজ যেহেতু শুক্রবার তো পোলাও, মাংস এসবই রান্না করা হয়। পাশাপাশি আরও কিছু তরকারি ছিল, তো পোলাও রান্না করে নিয়েছি। আর এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফুফাতো ননদ। ওর এসএসসি রেজাল্ট হয়েছে, জিপিএ 5 পেয়েছে, এই জন্য বাসায় মিষ্টি পাঠিয়েছে। তো মিষ্টি খাওয়া হচ্ছিল, পাশাপাশি আবার সেদিন প্রচুর গরম ছিল, তাই বাসায় আইসক্রিমও নিয়ে আসা হয়েছিল। ইকরা তো আইসক্রিম খায় মাশাল্লাহ। ওই যে আইসক্রিমটা দেখতে পাচ্ছেন, ওটা ও পুরোটাই শেষ করেছে। এখন আমি খাওয়ালে ওর পছন্দ হয় না, ও নিজে হাতে ধরে খেতে চায়। তো হাতে ধরেই পুরোটা শেষ করেছে মাশাল্লাহ। আর আমিও খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে রাতের দিকে একটা ইউনিক আইটেম রান্না করছি। অনেক দিন পর এটা খাওয়া হচ্ছে। এটা হচ্ছে সাবু দিয়ে পায়েস। তো সাবুর পায়েস আমি আমাদের বাসাতেই খেয়েছিলাম, সেটা অনেক আগে। আমি কখনো রান্না করিনি। তো ইউটিউব দেখে দেখে আমি পায়েসটা রান্না করছিলাম। প্রথমে সাবুটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ছেঁকে ফেলে দিয়েছি। এরপরে দুধ ভালোভাবে বলক উঠিয়ে নিয়েছি। তারপর সাবু দিয়েছি, চিনি দিয়েছি, এখানে এলাচ, তারপরে সামান্য পরিমাণে লবণ। আসলে পায়েসে যা যা দেয় এখানেও ঠিক সব কিছুই দেওয়া হয়েছে, শুধুমাত্র চালের জায়গায় এখানে সাবু দিয়েছি। তো পায়েসটা মোটামুটি ঘন হলেই তারপরে অফ করে দিয়েছি। ভালোই হয়েছিল খেতে, ইকরা অনেক বেশি পছন্দ করেছে। তারপর এটা হচ্ছে আরও রাতের বেলা বলতে ইকরা তো রাতে জেগে থাকে, তো আমরাও জেগেছিলাম। তখন মেবি 2টা কি 2:30 বাজে। তো আমরা রাতে আজ ডিনার করে নিই, ওই পায়েসই খেয়েছিলাম। তারপরে পরোটা ছিল, সকালের পরোটা ছিল। তো পরোটাগুলো আরও একটু গরম করে নিলাম। তারপরে ডিম দিয়ে একটু এগ রোলের মতো বানাচ্ছি। বাসায় নাগেটস ছিল, ওগুলো ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শসা কুচি, গাজর থাকলে গাজরও কুচি করে দেওয়া যাবে, তাহলে আরও বেশি মজা হবে। তো পরোটাকে ডিমের সাথে একটু ভেজে নিয়েছি। তারপরে সব কিছু দিয়ে দিলাম, নাগেটসও দিয়ে দিলাম, উপর দিয়ে টমেটো সস দিয়ে দিব। তো এই রোলটা খেতে অনেক বেশি মজা, যারা যারা খায়নি এভাবে ট্রাই করতে পারেন। এগ রোলের মতোই আসলে, শুধু আমি এখানে নাগেটস অ্যাড করেছি। বাসায় যদি চিকেন থাকে তাহলে চিকেনটাকে লবণ, গোলমরিচ দিয়ে ভেজে এর ভেতরে দেওয়া যাবে, তাহলেও আরও বেশি মজা হবে। তো বাসায় চিকেন ছিল না, যা ছিল সেগুলো দিয়েই বানিয়ে নিচ্ছি। তো এই একটা রোল খেলে কিন্তু একদম পেট ভরে যায়, তাহলে আর ভাত খেতে হয় না। তো আমরাই খাচ্ছিলাম, মাঝখান দিয়ে কেটে নিলাম যেন খেতে সুবিধা হয়। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।